أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব কুল লা আসআলুকুম কুল হে রাসূল আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরা হে রাসূল আপনি বলে দিন আপনি কিছুই চান না রাসূল সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন সাহাবীরা শোনো কিয়ামত পর্যন্ত এই কথা যেন প্রচলিত হয়ে যায় আমি রাসূল তোমাদের থেকে কিছু চাই না আমি রাসূল ওদের ময়দানে দন্ড মুবারক শহীদ হয়ে গেল আমি রাসূলের মাথা মুবারক ফেটে ফিরকিতে রক্ত বাইর হইল আমি রাসূল কোনো কিছুর প্রতিশোধ নিতে চাই না বদলা নিতে চাই না ও সাহাবীরা তায়েফের ময়দানে পাথরের উপরে পাথর আমার উপরে নিক্ষেপ করা হইল সাহাবীরা কিয়ামত পর্যন্ত জানাইয়া দিবা আমি রাসূল এইগুলোর বদলা নিতে চাই না তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আয়াত থেকে বললেন ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা বললেন আমি কিছু চাই না শুধুমাত্র চাই আমার আহলে বাইতের মহব্বত অতএব রাসূলুল্লাহ বললেন যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে আমি রাসূলকে মহব্বত করা হয়ে যায় অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আমার হাবিবের আহলে বাইতের সাথে ভালো সম্পর্ক রাখবে ভালো মহব্বত রাখবে আয়াতাহিরাকুম তাতহীরা অতএব তাদের জন্য আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার রেখে দিলাম জান্নাত আহলে বাইতের মহব্বত রাখতে হবে এক নম্বরে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের দ্বিতীয় স্থানে রয়েছেন ইমাম আলী মাকাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই আলী কোন আলী ওই আলী কেমনে ইলমের শহরের দরজা খুইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জন্মগ্রহণ করেন যেই জায়গাটায় জন্মগ্রহণ করলেন যেই জায়গাটার নাম হইল কাবা বাইতুল্লাহ সৃষ্টি হওয়ার পর থেকে এখন অবধি এই মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র একজনের জন্ম হয়েছে সরাসরি বাইতুল্লাহর ভিতরে আর সেই সন্তানের নামই হলো মওলা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র জন্ম হয়েছে বাইতুল্লাহর মধ্যে খানায় কাবার ভিতরে এইদিকে যাব না সকলে বলে পড়েন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে ওনার মা ছিলেন মায়ের নাম ছিল আমেনা উনি যখন দেখতে পারলেন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল সন্তানের জবান দিয়ে কোনো কিছু বাইর হয় না সন্তান হাওমাও কোনো কান্না করে না আমরা সবাই জানি দুনিয়ার জমিনে আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম আমাদের আওয়াজ ছিল হাওমাও করে কান্না সবাই করছিলাম আমেনা বলেন আমার সন্তান কেন কান্না করে না আমার সন্তানের কি জবান নাই এখন দেখা যায় সন্তানের মুখে যদি খাবার দেওয়া হয় সন্তান খাবার কোনো কিছু নিতে পারে না সন্তান কোনো কিছু খাইতেও পারে না সন্তান কথা বলতে পারে না কান্না করতে পারে না আমেনা যখন নজর দিয়ে দেখলেন আমার সন্তান এখন পর্যন্ত দুইটা চক্ষু পর্যন্ত করে নাই সন্তানকে নিয়ে একটা দৌড় দিয়ে গেলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা সন্তান খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করলো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো কোনো কথা বলে না, কোনো কিছু খায় না, আমার সন্তান দুইটা চক্ষু দিয়ে আমাকে দেখে না। আমার রাসূল বললেন, তুমি এখন কি চাও? আমেনা ডাক দিয়ে বলে, হুজুর আমি কিছু চাই না, আমার সন্তান কথা বলতে পারুক আর না পারুক, আমার সন্তান দুনিয়ার আলো বাতাস দেখুক আর না দেখুক, অন্তত পক্ষে যদি বাঁচতে হয় তো খাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আমি আপনার কাছে নিয়ে আসলাম আমার সন্তান যেন খাবার খায়। আমার রাসূল বলেন, আমি একটাই সমাধান করব। আমেনা, তুমি বলছো তোমার সন্তানের খাবার খাইতে হবে, আমি ব্যবস্থা করে দেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা মুখটা হা করলেন। হা করার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জিহ্বা মোবারক আলীর মুখের ভিতরে দিলেন। আলী কেমন জানি মারিফতের রস চুষে চুষে খাইতেছে। সুবহানাল্লাহ। এতক্ষণ সন্তান মানুষ থেকে দুগ্ধ পান খায় নাই, পানি খায় নাই, কোনো কিছু খায় নাই, মুখের মধ্যে কিছু নেয় নাই। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মোবারক খাইল, দেখা যায় বাচ্চাটা কি যেন খাইতেছে, যেন এমন মজা পাইছে জীবনে এই মজা ছাড়তে চায় না। আমেনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান খাবার খাইবে সেইটা তো ঠিক আছে, আমি মা হিসাবে তো আমার একটা চাহিদা আছে। আমি তো 10টা মাস 10টা দিন আমার শরীরের মধ্যে রাখলাম, আমার একটা আশা আছে, আমার তো দিনের খায়েশ আছে। আমি এতদিন কষ্ট করলাম, সহ্য করলাম, যন্ত্রণা বেদনা সব সহ্য করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কি আশা নাই? আমার সন্তান আমাকে একবার মা বলে ডাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, আমি চাই আমার সন্তান অন্ততপক্ষে আমাকে মা বলে রাখুক। আমার রাসূলের দুঃখ লেগে গেল, বলেন, আমেনা তোমার কথাটা রেখে দিলাম। আমেনার কথা রেখে দিলেন আমার রাসূল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গলার দিকে তাকাইলেন। গলার দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে আবু বকরের জবান থেকে একটা আওয়াজ বাইর হয়েছিল। সেই আওয়াজ হাওয়া কান্না ছিল না, মা আওয়াজ ছিল না, বাবা আওয়াজ ছিল না, ভাই বলে নাই, বোন বলে নাই, আওয়াজটা ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সর্বপ্রথম আওয়াজ ছিল ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রথম আওয়াজ ছিল রাসূলুল্লাহকে সালাম দেওয়া। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খাবার ছিল রাসূলুল্লাহর জিহ্বা মুবারক থেকে কেমন জানি রহমতি বরকতি রসমালাই। আমার মা খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান খাবার খাইবে, এইটা আমি খুশি হয়ে গেলাম। আমার সন্তান কথা বলবে, আমাকে মা বলে ডাকবে, আমি খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আর একটা আমার আশা আছে। ইয়া রাসূলুল্লাহ, কিছু চাইবো না, আমি মা হিসাবে সন্তানের জন্য তো চাইতেই পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের সবগুলা ঠিক হয়ে গেল, একটা সমস্যা হয়ে গেল, এটার সমাধান আমি চাই। আমার রাসূল বললেন, কি চাওয়া? আমেনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খাবার খাইবে, আমাকে ডাক দিবে, সবগুলা ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কোন দুনিয়াতে আসলো, কোন জগতে আসলো, কোন মায়ের গর্ভের মধ্যে আসলো? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কোথায় জন্মগ্রহণ করলো? আমার সন্তান কার জিহ্বা মুবারক পান
আমার সন্তান কার নাম উচ্চারণ করলো, কাকে সালাম দিল, আমার সন্তান কি দুনিয়ার এই সবগুলা দেখবে না? এমন আক্ষেপ আমার সন্তানের থাকবে, আমি মা হয়ে তো সহ্য করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের অনুরোধ রাখলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুইটা চক্ষু যখন মওলা আলীর চক্ষুর দিকে রাখলেন, যখন দৃষ্টিটা পড়ল দেখা যায় মওলা আলী দুইটা চক্ষু খুলে গেল। মওলা আলীর প্রথম যে চেহারা দেখছিল মায়ের চেহারা দেখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম চেহারাটা বাবার চেহারা দেখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম যেই মুখটা দেখা হইল সেইটা হলো রাসূলুল্লাহর নুরানি চেহারা মুবারক। সুবহানাল্লাহ। উনি হলেন আহলে বায়াত। আহলে বায়াতের দ্বিতীয় সদস্য। শুধুমাত্র তাই না, রাসূলুল্লাহ বলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যারা আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি রাসূলকে কষ্ট দিল। অন্য জায়গায় আমার রাসূল বলেন মান আবগাদানি আলিয়ান ফাকাদ আবগাদানি, যারা আমার আলীর সাথে খারাপ আচরণ করলো সে যেন আমি রাসূলের সাথে খারাপ আচরণ করলো। আলীর সাথে ভালো আচরণ করা মানে রাসূলুল্লাহর সাথে ভালো আচরণ করা। আবার অন্যান্য জায়গায় বললেন যে তোমরা আমার হাসান আর হুসাইনের সাথে ভালো সম্পর্ক রাখো, হাসান হুসাইনের মহব্বত অন্তরের মধ্যে রাখো। যদি আমার হাসান হুসাইনের প্রতি মহব্বত রাখো তাহলে আমি রাসূলের উপরে মহব্বত রাখা হয়ে যায়। আর যদি আমি রাসূলের উপরে তোমাদের মহব্বত রাখা হয়ে যায়, অতএব তোমাদের মহব্বত সর্বপ্রথম আল্লাহর দরবারে পৌঁছে যায়। অতএব হাসান হুসাইনের সাথে ভালো ব্যবহার করা মানে রাসূলুল্লাহর সাথে ভালো ব্যবহার করা। রাসূলুল্লাহর সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা মানে আল্লাহ তাআলার সাথে ভালো আচরণ করা। দেখবেন আরেকটা উদাহরণ আছে, যেমন আপনি আপনার সন্তানকে নিয়ে কোনো একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখা যায় আপনাকে সবাই চিনে, সবাই একটু বেশি সম্মান দিতেছে, আপনার ছেলেকে কেউ চিনে না, আপনার ছেলেকে কেউ সম্মান দিতেছে না, হ্যাঁ দূর করতেছে। বাবা হিসেবে তো আপনার খারাপ লাগবে, দুঃখ লাগবে, কষ্ট লাগবে, কারণ আপনার সাথে খারাপ আচরণ কি করে না করছে আপনার ছেলের সাথে। আবার যদি দেখা যায় আপনাকে কেউ না চিনে, আপনার ছেলেকে সবাই চিনে, আপনার ছেলের সাথে আপনি কোথায় গেছেন দেখা যায় লোকজন এত সম্মান দিতেছে, এখন আপনি সেই গর্বে আনন্দিত হয়ে যাবেন। কেননা আমার সন্তানের সম্মানে আমার সন্তান, আমার সন্তানের সম্মান মানে আমার সম্মান। যারা সন্তানের সাথে ভালো আচরণ করলো, বাবা হিসেবে আপনি বুঝলেন আপনার সাথে ভালো আচরণ করা হয়ে গেল। আপনার সন্তানের সাথে খারাপ আচরণ কেউ করলো, আপনি বুঝলেন আপনার সাথে খারাপ আচরণ হয়ে গেল। ঠিক তেমনভাবে যারা হাসান হুসেনের সাথে ভালো সম্পর্ক রাখে তারা রাসূলুল্লাহর সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইবেন দুইটা পিলার দিয়ে, দুইটা খুঁটি দিয়ে। যেই খুঁটি দুইটা সে আজিমের মধ্যে কোনো আমানত হিসাবে রেখে গেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন আবুকা বারবারিকাল্লাহ, আপনি বললেন আমাদের জান্নাত আপনি সাজাইবেন দুইটা পিলার দিয়া। মানুষজন তো জান্নাতের মধ্যে চলে আসতেছে, আপনার আখিরি জামানার নবীর উম্মতের তো জান্নাতের মধ্যে প্রবেশ করে নিতেছে। আল্লাহ আমাকে কি জাস আপনি কি সাজাইবেন না? আপনি তো বলছিলেন আমাকে আপনি সাজাইয়া রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাক দিয়ে বলবেন রে সোনারে জান্নাত, আমি তোমাকে সাজাইব কি দিয়ে তুমি জানো নি?
আমি বলছিলাম দুইটা পিলারের কথা, আর সেই দুইটা পিলার তুমি কি জানো রে? দুইটা পিলার হইল হাসান এবং হুসাইন। এখন দেখা যায় আহলে বায়াতের মোহব্বত রাখলে কোথায় থেকে কোথায় যাওয়া না। তাদের আপনি আমি যদি মন থেকে অন্তর থেকে যদি খালিস নিতে মহব্বত রাখি, ভালো সম্পর্ক আন্তরিকতা রাখি, কোনো বেয়াদবিমূলক আচরণ যদি ভিতরে না রাখি, সৎ আচরণ রাখেন আহলে বায়াতের উপরে, এক সময় আহলে বায়াত রসিলার কারণে